এই বন্ধু আমার, এই সব কিছু আমার, সব কিছু তো আমার আমার করে গেলে আমায়রা, সবকিছু আমার আমার মনে হচ্ছে না, কিন্তু এই জগতে কিছু আমার আমার বলতে কিছু আছে, কি আছে? তাই তো মহাজন বলছে, ওগো ভেবে দেখবো, মায়ের মন্দির উৎসব তো, তাই মায়ের গান দিয়ে একটা হোক। ভেবে দেখবো কেউ কারো নয়, তাই মিছে ভ্রমণ্ডলে ভেবে দেখবো কেউ কারো, তাই হরিবল মথানে মিছে ভ্রমণ্ডলে ভেবে দেখবো কেউ কারো নয়, মিছে ভ্রমণ্ডলে ভেবে দেখবো কেউ কারো নয়, মিছে ভ্রমণ্ডলে। হে জীব, এই সংসারে কেউ আপন নয়, ভালো করে ভেবে দেখো। তুমি ভুলো না দক্ষিণা কালী, তুমি বদ্ধ হয়ে মায়া জালে, এই জগতে কেউ আপন নয়, এই সংসারটাই হচ্ছে স্বার্থপর। কেমন জানে, এই সংসারে যতক্ষণ দিতে পারবেন ততক্ষণ সংসার কেবল আপনাকে ভালোবাসবে। এই সংসারে দিতে পারবেন যতক্ষণ রস আছে ততক্ষণ পর্যন্ত সংসারে ভালোবাসা পাবেন। জানেন, এই যে মৌমাছি দেখেছেন মামা, মৌমাছি, এই মৌমাছি কত কাতার আগে ছত্র করে রক্তাক্ত হয়ে ফুল থেকে বনে বনে ফুল থেকে মধু তারা সংগ্রহ করে নিয়ে এসে এরা নিজেদের চাকে এসে সেই মধুগুলো সঞ্চয় করে রাখে। ও ভাইরা, কিন্তু সেই মৌমাছির ভাগ্যে কি নিজের মধু সে আহার করতে পারে? হ্যাঁ, কি হয়? ওই জগতে মধু সংগ্রহকারী যারা, তারা যদি একটা বার ওই চাকের সন্ধান পায়, ওই মৌমাছিগুলোকে আগুনে পুড়ে ছাই করে দিয়ে তারপর ওদের চাক থেকে ওদের জমানো মধু তারা কিন্তু লুটিয়ে নিয়ে যায়। ঠিক তদ্রুপ এই জগতে আমি আপনি যারা আছি, যারা দিনকে দিন মনে করছি না, রাতকে রাত মনে করছি না, যাদের সুখের জন্য এই সারাটা দিন রাত খেটে খেটে সময় ব্যয় করে, যাদের ভালোবাসা পাওয়ার লোভে আমরা যাদের জন্য এই অর্থের চাক বেঁধেছি, যাদের জন্য অর্থের চাক বেঁধেছি, সম্পদের চাক বেঁধেছি, কিন্তু সেই মৌমাছির মতো যেদিন আমাদের এই দেহ থেকে প্রাণ পাখি উড়ে যাবে, সেদিন ওই মৌমাছির মতো ওই ভালোবাসার মানুষগুলো আমাদের চিতার পরে তুলে দিয়ে আগুনে পুড়ে ছাই করে দিয়ে আমাদের ভস্ম করে দিয়ে সংসারে গিয়ে আমাদের সেই জমানো সম্পদ ওরা কিন্তু ভাগাভাগি করে। তাহলে আপন বলতে কেউ আছে? এই সংসারে কেউ আপন নয়। ভালো করে বিচার করে দেখুন, এই পঞ্চভৌতিক দেহটাও কিন্তু নিজের নয়। হয় কি? যদি নিজের হতো তাহলে এই শরীর দিনে ভালো থাকে, রাতে অসুস্থ হয় কেন? কেন দেহ ক্ষয় হয়? এই দেহটাও আমার নয়। তবে হ্যাঁ, এই দেহে যিনি আছে এই তিনি আমার। আর গুরু কৃপা বলে যতটুকু পুণ্য হবে ততটুকু আমার। আর মায়া আসক্ত হয়ে ষড়রিপুর বশ হয়ে যতটুকু অহংকার বশভূত হয়ে যতটুকু পাপ কর্ম করব, সেই পাপ তাপগুলোও হবে আমার। এছাড়া কিন্তু কেউ আপন নয়।
তুমি যার জন্য মরো ভেবে, পাগল ওরে পাগল যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে, তোমার সেই প্রেয়সী দেবে ছড়া, যাদেরকে 7 পাকে বেঁধে অগ্নিকে সাক্ষী করে, এই যে 10 গণকে সাক্ষী করে, ব্রাহ্মণকে সাক্ষী করে, যাকে পবিত্র বিবাহ বন্ধন যাকে নিয়ে আবদ্ধ হলে, যে শখের নারীকে সব থেকে বেশি ভালোবাসা দিলে, যেদিন শেষের দিনে এই দেহ থেকে এই প্রাণ পাখিটা চলে যাবে, সেদিন সারা জীবন যাকে সব থেকে বেশি ভালোবাসা দিয়েছে, সেই ভালোবাসার শখের নারীও আপনার এই নিথর দেহ, এই জড়দেহটাকে অমঙ্গল বলে মনে করে বাড়ি থেকে বিদায় দেবে বলে বালতিতে করে গোবর গুলিয়ে নিয়ে ছড়া তৈরি করে তোমার সেই প্রেয়সী সেদিন দেবে ছড়া, বলবে অমঙ্গল দূর হলো বলে, কিসের অহংকার করছো জি? এই অহংকার করে লাভ কি? শেষের দিনে কেউ সঙ্গে যাবে না। ওই দেখেছেন মন্দিরে নিতাই গৌর দুটি ভাই দুটি বাহু উত্তোলন করে দাঁড়িয়ে থাকে, কেন দেখেছেন? দেখে নিন, মন্দিরে নিতাই গৌর দুটি ভাই দুটি বাহু উত্তোলন করে দাঁড়িয়ে থাকে, তার কারণ জগৎ শিক্ষা। জগৎবাসীকে ডেকে ডেকে বলছে, হে জগৎবাসী, একটা বার তোমরা আমার পানে চাও। আমি যেমন দুটি বাহু উত্তোলন করে বদনে কৃষ্ণ কৃষ্ণ বলে, যেমন দুটি নয়নের জলে বদনে কৃষ্ণ করে কৃষ্ণ কৃষ্ণ বলে বেড়াচ্ছি, একটা বার তোমরাও আমার মতো করে দুটি বাহু উত্তোলন করে বদনে কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকো নিতাই গৌর হরি বল। কেন কেন না জগতের কোন জগতের কোন যদি দুটি বাহু উত্তোলন করে যদি একটা বার নয়নের জলে কৃষ্ণ কৃষ্ণ বলে আত্মনিবেদন করিতে পারে, আমি ভগবান হয়ে কথা দিলাম, এই জাগতিক জগতের সংসারে যাদের ভালোবাসা পাওয়ার লোভে যাদেরকে আপন বলে নিলে, শেষের দিনে যদি তোমার কেউ সঙ্গে না যায়, আমি ভগবান হয়ে কথা দিলাম, শেষের দিনে তোমার সঙ্গে কেউ না গেলে সেদিন আমি নিজে বান্ধব হয়ে
নিজে বান্ধব হয়ে তোমার আমি তোমার সঙ্গে থাকি সেদিন আমি তোমার নিজে বান্ধব হয়ে আমি তোমার সঙ্গে গৌর হরি বল হরি বল তোমার সঙ্গে থাকি যেদিন এই খাঁচা ছেড়ে যেদিন এই খাঁচা ছেড়ে বিদায় নিবে কৃষ্ণ বলা পাখি সেদিন আমি নিজে বান্ধব হয়ে আমি তোমার আমি তোমার সঙ্গে থাকি যেদিন এই খাঁচা যেদিন এই খাঁচা কৃষ্ণ বলা পাখি বিদায় নিবে সেদিন একমাত্র গোবিন্দ বিনে সেদিন একমাত্র গোবিন্দ গোবিন্দ বিনে হরি বল হরি বল আমার কেহ নাই রে ওরে সেদিন গোবিন্দ বিনে জগতে আর কোনো বান্ধব না রে সেই দিন গোবিন্দ বিনে আর কোন বান্ধব নাই রে সেদিন এই খালি খাঁচা তুলসী তলায় পড়ে রবে একমাত্র গোবিন্দ বিনে আর কোন বান্ধব নাই রে। সেদিনে খালি খাঁচা
সেদিন একমাত্র গোবিন্দ বিনে কোনো বন্ধ নাই রে। সেদিন খালি খাঁচা ও হরিবা, মনে রবে। একমাত্র গোবিন্দ বিনে কোনো বান্ধব নাই রে। সেদিন খালি খাঁচা মনে রবে। সেদিন গোবিন্দ বিনে বান্ধব নাই রে। খাঁচা করে রবে গোবিন্দ বিনে আর কেহ নাই রে। বল হরি বল, হরি হরি বলে গোবিন্দ বিনে আর কেহ নাই রে। বল হরি বল হরি বলে। গোবিন্দ বিনে কেহ নাই রে। একবার বল হরি বল হরি হরি বলে। সেদিন একমাত্র গোবিন্দ বিনে আমরা কেহ বান্ধব নাই রে। হে জীব, সেদিন একমাত্র গোবিন্দ ছাড়া আর কোনো বান্ধব কেউ থাকবে না। তাই তো ভগবান আজকে নিজে হই হই বলছে, হই আমি কেবল তার হই। এই জগতে যেজন আমার হয়, যে ভক্ত আমার জন্য আত্মনিবেদন করতে পেরেছে, আমি কেবল তার হই। আর ভগবান হই হই রব করছে। আর বৃন্দাবন থেকে তার কিছু ভক্তবিন্দু মহাপ্রভুর সঙ্গ করার জন্য তারা এসেছে। তারা কারা? রামায়া সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ। ধ্বনি। রামায়া সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ। রামায়া সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ। রামায়া সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ। গৌরী দাস অভিরাম সবার আনন্দ। ধ্বনি। গরিদাচার অভিরাম সবারই আনন্দ। আগে আনন্দ আর ধনে না, আনন্দ আর ধরে না। আনন্দ আর ধরে না। ওগো প্রাণ গৌড়ের সঙ্গ পে আনন্দ আর ধনে না। ও গো প্রাণ গৌরের সঙ্গ পেয়ে আনন্দ আর ধরে না। ওগো আপন ঘরে গৌর পে বল হরি বল হরি হরি বলে। আপন ঘরে গৌর পেয়ে বল হরি বল হরি বলে। আপন ঘরে গৌর পেয়ে আনন্দ আর ধরে না। আনন্দ আর ধরে না। এসেছেন কে কে? রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, গৌরী দাস আর অভিরাম সবার আনন্দ। এসেছেন স্বরূপ দামোদর, এসেছেন রায় রামানন্দ, এসেছেন অবিরাম, আর এসেছেন সুন্দরানন্দ ঠাকুর। আর একজন এসেছেন কে? নিত্যানন্দ। জনিতাই এসেছেন নিত্যানন্দ। এই যে গতকাল গেল, সবাই জানেন গতকাল কি দিন ছিল? আস্তে আস্তে এই যে গতকাল যে তিথিটা গেল, জানেন কি? অনেকে পালন করেছেন। এই গতকাল যে তিথিটি গেছেন, অর্থাৎ এই দিনে গতকালেই আমাদের প্রেম ভক্তির মহাজন নরোত্তম দাস ঠাকুর, তার কিন্তু আবির্ভাব তিথি। তিনি যদি সেই গতকাল এই তিথিতে না আসতেন, আজকে এমন করে এই বৈষ্ণব পদাবলী কীর্তন আপনারা শুনতে পেতেন না। হ্যালো, মহাপ্রভুর সময়ে কোনোদিন কোনো গ্রন্থেও ভুলেও দেখে পাবেন না যে এরকম প্যান্ডেল খাটিয়ে হোক, যে করে হোক, লীলা কীর্তন হয়েছে, হয়নি। মহাপ্রভুর সময় শুধুমাত্র ছিল হরির নাম সংকীর্তন। কিন্তু এই পদাবলীর সৃষ্টিকর্তা মহাপ্রভুর আদেশেই সৃষ্টি করেছেন। তবে সৃষ্টি করেছেন আমাদের বাংলার মাটির সন্তান প্রেম ভক্তির মহাজন ঠাকুর নরোত্তম দাস। আর সেই নরোত্তম দাস কার অবতার জানেন?
নিত্যানন্দ প্রভুর আবেশ অবতার। এই তার আবেশ অবতার হচ্ছে আমার নরোত্তম দাস ঠাকুর। সবাই মিলে প্রেম ভক্তি মহাজন নরোত্তম দাস ঠাকুর নামে জয় ধরে নিতাই গৌর হরি বল হরি বল। হরি বল। তাহলে সেই নিত্যানন্দ এসেছে। নিত্যানন্দ কে জানে? এসেছে নিত্যানন্দ, অগো নিত্যানন্দ 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 অগো নিতই নিতই যার মনে হয় আনন্দ। হয় আনন্দ অগো সেই তো হলো নিত্যানন্দ, সেই হলো নিত্যানন্দ যার মনে নিতই নিতই আনন্দ হয়, সেই আনন্দটাই হলো নিত্যানন্দ। আর আমাদের সেই প্রেম ভক্তির মহাজন ঠাকুর নরোত্তম দাস তিনি বলছেন কি জানে? এই নিত্যানন্দ কে? ও রে ও রে নিতাই পদ কমল, অগ কোটি চন্দ্র শশীতল, ওরে ওরে নিতাই পদ কমল শশীচন্দ্র শশীতল, অগোচার ছায়া এই জগত জো রায় রে। শুধু তাই নয়, অগো হেলো নিতাই বিনে রে ভাই, ওই না ব্রজে রাধা কৃষ্ণ পাইতে নাই। হেন নিতাই বিনে রে ভাই, ব্রজে রাধা কৃষ্ণ পাইতে নাই। তাই তোমরা দৃঢ় করি একটাবার ধরো নিতায়ে পায়ে রে। সবার আগে নিতাই চাঁদে চরণ ধরো, যিনি তাই চাঁদের চরণ ধরো। তোমরা নিতাই চাঁদে ওর চরণ ধরো। যদি ব্রজে রাধা কৃষ্ণ তোমরা পেতে চাও, যদি আগে নিতাই চাঁদে চরণ ধরো। ব্রজে রাধা কৃষ্ণ আগে পেতে চাও যদি, যিনি তাই চাঁদের চরণ ধরো। ব্রজে রাধা কৃষ্ণ ওরে পেতে চাও যদি, আগে নিতাই চাঁদে তোমরা চরণ ধরো। যদি ব্রজে রাধা কৃষ্ণ পেতে চাও মায়েরা, আগে নিতাইকে আশ্রয় করতে হবে। তার কারণ আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তাজে, আর জীব মরে অকারণে। এই যে আশ্রয় করতে হবে, গৌড় হচ্ছে বিষয়, বিষয়কে দিয়ে আমরা বিষয়কে ধরতে পারবো না। যদি বিষয়কে ধরতে হয় আগে আশ্রয় করতে হবে। সে নিত্যানন্দ হচ্ছে আশ্রয় তত্ত্ব। আশ্রয় তত্ত্ব জগৎগুরু নিত্যানন্দ।
সে নিত্যানন্দকে আশ্রয় করতে হবে। সেই নিত্যানন্দ 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 রায়, সেই নিত্যানন্দ 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 রায়, ওরে নিত্যানন্দ 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 রায়, ওগো 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 নিতাই নেচে যায়, নিতাই নেচে যায়, ওগো নিতাই নেচে যায়, নেচে যায়, নেচে যায়, নিতাই চাঁদে দেখে তারে বলে দন্ত তৃণ ধরি, নিতাই যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, ওরে যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, ওগো আমার কি নিয়ম ভজ গৌর হরি, আমার কি নিয়ম ভজ গৌর হরি। আস্তে 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 মায়েরা সবাই হাত তুলবেন, সবাই মিলে একসঙ্গে, যারে দেখে তারে বলে দন্ত তৃণ ধরি, দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, আর যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, ওগো আমার কি নিয়ম ভজ গৌর হরি, আমার কি নিয়ম ভজ গৌর হরি। তোমরা গৌর গৌর বলো রে, গৌর বলো রে, গৌর বলো রে, তোমরা গৌর গৌর বলো রে, হেমদন্দ বাহু তুলে গৌর গৌর বলো রে, হেমদন্দ বাহু তুলে গৌর গৌর বলো রে। আস্তে 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 বাবারা কেউ হাত তুলবে না নাকি সবাই? হ্যাঁ, বাবার একসঙ্গে। যখন মহাপ্রভু সমস্ত ভক্তবিন্দুকে এক করে নিলেন, এবার সমস্ত ভক্তবিন্দুকে এক করে নিয়ে যখন হরিনাম সংকীর্তন করতে বের হবে, ঠিক এমন সময় সবাই মিলে বাহু তুলে গোড়া চাঁদ করে হরিধ্বনি, হরিধ্বনি, আর বাহু তুলি গোড়া চাঁদে করে হরির ধ্বনি, বাহু তুলে গোড়া চাঁদ করে হরিধ্বনি, বাহু তুলি গোড়া চাঁদে করে হরির ধ্বনি, ওগো আনন্দ বিবর ভেল নদিয়া রমণী, আনন্দ বিবর ভেল নদিয়া নগরে, আনন্দ বিবর ভেল নদিয়া নগরে, ওগো তারাই তো রমণী, হ্যাঁ তো রমণী, তারাই তো রমণী, তারাই তো রমণী, তারাই তো রমণী, তারাই তো রমণী।